হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব জি5 এর নতুন অরিজিনাল সিরিজ, যার নাম হচ্ছে রঙ্কিনী ভবন। এই কাজটার ভালো দিক খারাপ দিক নিয়ে যদি আলোচনা করি আজকের এই ভিডিওতে, তো আমি আর একটু বাদেই দেবদাস সিনেমা প্রজাপতি 2 দেখতে যাব। তার আগে এই সিরিজটা আমি শেষ করলাম। তো সিরিজটা কেমন লাগলো দেখো, এক কথায় যদি আমাকে বলতে হয়, সিরিজটা কিন্তু বেশ ভালো একটা সাইকোলজিক্যাল থ্রিলার। আমি কখনোই বলবো না এটা আউটস্ট্যান্ডিং কাজ হয়েছে, এরকম কাজ বাংলাতে হয়নি, আমি এটাও বলবো না, কিন্তু এটা একটা ভালো সাইকোলজিক্যাল থ্রিলার হয়েছে। মানে এই কাজটা নিয়ে সত্যি বলছি আমার খুব একটা আশা ছিল না। আমি ভাবলাম যে প্রজাপতি 2 যাচ্ছি, তার আগে চলো এই কাজটা একবার দেখাই যাক, দেখে রিভিউ করে দিই। আমি রিভিউয়ের জন্য বেসিক্যালি কাজটা দেখলাম, কিন্তু সত্যি বলছি এই কাজটা খুব ভালো একটা কাজ হয়েছে। মানে এই ধরনের কাজ দেখো বাংলাতে হয়, অনেক ধরনের কাজ এরকমই হয়, কিন্তু এই কাজটা কোথাও গিয়ে দর্শকদের ভালো লাগবে। যারা সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে পছন্দ করে তাদের কিন্তু এই কন্টেন্টটা খুব ভালো লাগবে। মার্ডার মিস্ট্রি যারা দেখতে পছন্দ করে। তো গল্প সম্পর্কে যদি ছোট্ট করে তোমাদেরকে বলি, রঙ্কিনী ভবন, এখানে 5 জনের মৃত্যু দেখানো হয়েছে, 5 জনের মৃত্যু ঘটছে। এবার 6 নম্বর মৃত্যুটা কার হচ্ছে এবং কেনই বা হচ্ছে, এবং এই মৃত্যুর পেছনে কি ভগবানের হাত রয়েছে, নাকি কোনো মানুষ এটা খুন করছে, নাকি কোনো অসুস্থতা, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে জি5-এর 7 এপিসোডের এই কাজটা দেখে নিতে হবে। এর প্রথম পজিটিভ দিক হচ্ছে এটা স্ক্রিন প্লে এবং গল্প বলার ন্যারেটিভ। গল্প বলার ন্যারেটিভটা এত সুন্দর এবং নন লিনিয়ার ফরম্যাটে। আমার সবসময় ভালো লাগে নন লিনিয়ার ফরম্যাটে গল্প বলা, সেই অ্যাপ্রোচটা। এবার এখানে যেহেতু নন লিনিয়ার ফরম্যাটে গল্পটা বলা হয়েছে, গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে এবং একই জিনিস দুবার দুবার করে মাঝে মধ্যে দেখানো হয়েছে, কিন্তু সেটার পেছনেও কিন্তু একটা লজিক রয়েছে এবং স্ক্রিন প্লেটাকে একটা জায়গার পর কিন্তু কনফিউজিং করে দেওয়া হচ্ছে, যেটাও কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে। এবং গল্প বলার ন্যারেটিভটা বেশ বেশ ভালো। এবং এখানে যারা পারফর্মাররা রয়েছে প্রত্যেকে কিন্তু ভালো কাজ করেছে নিজের নিজের জায়গায়। প্রত্যেকের কাজ কিন্তু ভালো এই সিরিজের মধ্যে। এই সিরিজের মধ্যে ডায়লগের কাজ বেশ ভালো লেগেছে, কিছু কিছু ডায়লগ স্পেশালি খুব ভালো। সুহদ্রর চরিত্রটা আমার খুব ভালো লেগেছে, পুলিশ অফিসারের চরিত্রটা প্লে করছে। তার চরিত্রটা বিশাল কোনো বড় চরিত্র না, কিন্তু তার চরিত্রটার মধ্যেও গল্পে একটা ইম্প্যাক্ট রয়েছে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এছাড়াও সিরিজের মধ্যে যে প্লট ওয়াইজ যে সুন্দরভাবে দেখানো, এই যে 7টা এপিসোড, যে যখন এপিসোডটা স্টার্ট হচ্ছে, আবার প্রলয় যারা দেখেছো তারা বুঝতে পারবে, স্টার্ট হচ্ছে একরকম ভাবে এবং তারপর নাম দেখানোর পর গল্পটা যাচ্ছে প্রেজেন্ট টাইম পাস্ট টাইম, প্রেজেন্ট টাইম পাস্ট টাইম, এবং গল্পতে পুরোপুরি 5 নম্বর এবং 6 নম্বর এই দুটো এপিসোড তোমাদেরকে ভীষণভাবে কনফিউজিং করে দেবে। মানে তোমাদের সামনে অনেক কিছু ঘটছে, কিন্তু এমনভাবে সেটাকে প্রেজেন্ট করা হবে যে আমরা ভাববো এগুলো কিছুই ঘটছে না। 5 নম্বর এবং 6 নম্বর এবং 7 নম্বর এপিসোডে যে ফাইনাল শোডাউনটা হয় সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। এবং ক্লাইম্যাক্সে দেখো, অনেক যারা স্মার্ট অডিয়েন্স তারা কিন্তু ক্লাইম্যাক্সের আগেই গল্পটা কে বা কে ভিলেন, কে অ্যান্টাগনিস্ট, বেসিক্যালি তারা কিন্তু বুঝে যাবে। মানে প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ওই ফাইনাল শোডাউনটা যেভাবে গল্পের মধ্যে ঢোকানো হয় এবং পাস্ট টাইম লাইনকে এই টাইম লাইনের সাথে জুড়ে সেখানেও একটা টুইস্ট দেওয়া হয়েছে। মানে এতক্ষণ পর্যন্ত যার পাস্ট ঘটনা দেখানো হয়, তোমরা ভাববে একজনের ঘটনা দেখানো হচ্ছে, কিন্তু যখন পাস্ট ঘটনাটা ফাইনাল শোডাউনটা হবে তখন তোমরা বুঝাবে এটা তো ভাবিনি। মানে পুরো সম্পূর্ণ ঘুরে যাবে খেলাটা, মানে ফাইনাল শোডাউন যখন ঘটবে। এবং 7 নম্বর এপিসোডটা আমি বলবো মাস্ট টু আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যা হলো হলো। ক্লাইম্যাক্সটা খুব ভালো লেগেছে, মানে আমার অন্তত পক্ষে ভালো লেগেছে। এবার যদি বলো নেগেটিভ দিক কি, নেগেটিভ দিক হচ্ছে এই গল্পটা না আর একটু ছোট হতে পারতো, আর একটু ক্রিস্প করা যেতে পারতো। মানে কিছু কিছু জায়গায় গল্পটা কিন্তু একটু লেন্দি ফিল হয়েছে, একটু ড্র্যাগ করা হয়েছে, এটা আমার অন্ততপক্ষে মনে হয়েছে। বেশি না, গল্পটাকে যদি সামান্য স্ক্রিপ্ট করা যেতে পারতো, বা গল্পটাকে যদি মানে একটু ছোট করে যদি 6টা এপিসোড করা যেত, আমার মতে এটা খুব টান টান একটা থ্রিলার হতে পারতো। তবে কিছু কিছু জায়গায় কিন্তু গল্পটা ল্যাগ খাচ্ছিল, এটা আমার মনে হয়েছে। এবং বিজিএম এর কাজ একটু সলিড হতে পারতো, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। এবং ভগবানের যে অ্যাঙ্গেলটা সেটা ডেফিনেটলি ভালো, কিন্তু শেষ মুহূর্তে ওই সিজন 2 এর হিন্ট কোথাও গিয়ে আমার হইচইয়ের কথা মনে পড়ে গেল। মানে হইচই কোনো কিছু শেষ করে না, সিজন 2 এর হিন্ট, এটার আর সিজন 2 দরকার ছিল না, শেষে একটা হিন্ট দেওয়া হয়েছে, আমার এটা পছন্দ হয়নি বেসিক্যালি। তো এই 3টা আমার নেগেটিভ দিক লেগেছে। ওভারঅলে যদি তোমার বলো কাজটা কেমন হয়েছে, আমি বলবো অবশ্যই কিন্তু একবার এই কাজটা দেখতে পারো।
যারা সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে পছন্দ করো তাদের কিন্তু এই কাজটা ভালো লাগতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কি মতামত কাজটাকে নিয়ে কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা জি5-এর রঙ্কিনী ভবন দেখেছো কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।